ম্যাজিক নয়, কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরাত চেম্বারে। বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার। জ্যোতিষ এবং বাস্তুর প্রোগ্রাম করতে গিয়ে আমি অনেকগুলো প্রোগ্রাম উপস্থাপন করতে গিয়ে সবসময় আপনাদের গ্রহ নক্ষত্রটাকে টেনেছি, তার সাথে যেটাকে টেনেছি সেটা হচ্ছে বাস্তু, তার সাথে যেটাকে টেনেছি দীক্ষা মন্ত্র। সো দীক্ষা মন্ত্র এমন একটা মন্ত্র যেটা প্রয়োগ করলে বিভিন্ন দেবদেবতা সন্তুষ্ট হয় এবং দীক্ষাগুরু সন্তুষ্ট হয়। সো দুটো প্যারালালি একই, দেবতা এবং দীক্ষাগুরু কিন্তু প্যারালাল একই, এটার মধ্যে কোনো বিভেদ করতে নেই। আজকে যেটা নিয়ে উল্লেখ করব যে পার্টিকুলার আমরা যদি গ্রহ নক্ষত্রের ক্যালকুলেশন ওয়াইজ দেখি তাহলে আমাদের 2026 কেমন যেতে পারে সেটা নিয়ে আমি উল্লেখ করে দিয়েছিলাম অনেক আগে। বাট আজকে 2026 শুরু হওয়ার পরের থেকে অনেকগুলো রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে? এই যে গ্রহ নক্ষত্রগুলো যে ট্রানজিটে চেঞ্জ হচ্ছে, এতে বহু মানুষ কিন্তু আস্তে আস্তে উপকৃত হচ্ছে। আবার বহু মানুষ যাদের ক্ষেত্রে আমি কেন ওভারঅল অ্যাস্ট্রোলজি শাস্ত্র যতটা আশা করেছিল, স্পেশালি আমি উল্লেখ করতে পারি বৃষ রাশি, স্পেশালি উল্লেখ করতে পারি কর্কট রাশি, সিংহ রাশি, আমাদের বৃশ্চিক রাশি, আমাদের কুম্ভ রাশি, এই রাশিগুলোর ক্ষেত্রে যতটা ডেভেলপমেন্টস আমি আশা করেছিলাম সেই ডেভেলপমেন্টস কিন্তু এই রাশির লগ্নের জাতকেরা এখন অব্দি 2026-এ সেই ডেভেলপমেন্টের জায়গায় আসতে পারেনি। হ্যাঁ, ডেভেলপমেন্টস করছে বাট ভেরি স্লো। সো আমি 2026-এর প্রেডিকশনে ধরেছিলাম যে ডেভেলপমেন্টসটা অনেকটা বেশি হতে পারে। এখন ডেভেলপমেন্ট কম হওয়ার পেছনে রাষ্ট্রগত ফল, আমাদের রাজ্যগত ফল এবং সর্বোপরি বিশ্বের একটা ম্যাটার্স থাকে। আমাদের জ্যোতিষশাস্ত্র কিন্তু স্থান কাল পাত্র নির্বিশেষে চেঞ্জ হয়ে থাকে। সো এই যে চেঞ্জ, আমাদের অর্থনীতির চেঞ্জ, আমাদের ওয়ার্ল্ড ওয়ার, সবকিছু কিন্তু আমাদের এই জ্যোতিষশাস্ত্রের উপরে অনেকাংশে প্রভাব বিস্তার করে থাকে। আমি এরকমভাবে বহু ক্যান্ডিডেটস দেখেছি। আমি ভেরি রিসেন্ট আমার একটা ক্লায়েন্টসের কথা বলি, যার ব্যক্তিগত লাইফে প্রচুর ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ছিল, সে ভদ্রলোক মশলার ব্যবসা করে। তো এই অ্যাট প্রেজেন্ট টাইমে ওয়ার্ল্ড ওয়ারের দৌলতে তার বিজনেস ডাউন। এই বিজনেস যে ডাউন, আমি তার ব্যক্তিগতভাবে তার হরস্কোপ কিংবা তার ছেলে মেয়ের হরস্কোপ প্রভৃতভাবে বহু স্টাডিতে দেখেছি যে সেই রকমভাবে কোনো অর্থনৈতিক সমস্যা আসার কথা না। এখন এই যে সমস্যাটা আসছে, এই সমস্যাগুলো আসার পেছনে কিছুটা রাজ্যগত রাষ্ট্রগত ফল ডেফিনেটলি দায়ী। তার সাথে যেটা দায়ী সেটা হচ্ছে আপনার জন্মগত হরস্কোপ। এবার জন্মগত হরস্কোপ অনেকটা মিনিমাইজ হয়ে যাবে যখন রাষ্ট্রগত কিংবা রাজ্যগত খারাপ পরিস্থিতি যাবে। অ্যাস্ট্রোলজিক্যালি ক্যালকুলেশনটা কোথায়? অ্যাস্ট্রোলজিক্যালি ক্যালকুলেশনটা আমি সবসময় ব্যক্তিগতভাবে বলে থাকি যে রাষ্ট্রগত রাজ্যগতটা তো ডেফিনেটলি আপনারা মোটামুটি একটা অ্যানালিসিস করছেন কিংবা দেখছেন, কিংবা গ্রহগত কন্ডিশনে আপনারা ফেসবুক কিংবা ইউটিউবেও বিভিন্ন অ্যাস্ট্রোলজারের বিভিন্ন রাজ্যগত রাষ্ট্রগত ফল দেখছেন। তার সাথে আমি যেটা মূলত গুরুত্ব দিই সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত হরস্কোপের ক্যালকুলেশনস কেমন আছে। এই ক্যালকুলেশনের উপর বেস করে সেই ভদ্রলোককে আমি যা জাজমেন্ট দিয়েছিলাম সেই জাজমেন্ট ওয়াইজ ভদ্রলোক এগাচ্ছে, বাট ভেরি স্লো। এখানে ডেফিনেটলি মানতে হবে কিছু কিছু জায়গায় কিন্তু গ্রহ নক্ষত্র আপনাকে ট্রানজিটে স্লো মুভমেন্ট দেবে, বাট গ্রহ নক্ষত্রের উপরে ডেফিনেটলি বিলিভ রাখবেন। এই গ্রহ নক্ষত্র কিন্তু আপনাকে যতটা ব্যাকফুটে ফেলবে, এই ব্যাকফুট থেকে আপনাকে মেকআপে আসতেও সাহায্য করবে। দেখে নিই কে আছে আমাদের ফার্স্ট কলার। নমস্কার। নমস্কার দাদা, আমি গড়িয়া থেকে বলছিলাম, রিয়া পাল। আচ্ছা, হ্যাঁ নমস্কার, বলুন কার ব্যাপারে জানবেন? আমার ব্যাপারেই জানবো, কিন্তু আপনাকে একটু বলে দিচ্ছি যে আপনার কাছে গিয়েছিল আমাদেরই একজন রিলেটিভ, তো কাজ হয়েছে, উনি আপনাকে বললো যে আপনার সাথে একটু কথা বলতে আর কি। মানে আপনার রিলেটিভের কাজকর্ম হয়েছে? কোন চেম্বারে এসেছিল? হাজরা? একদম দাদা, একটু ব্যবসার জায়গাটা অসুবিধা করছিল, অনেকেই বলেছিল হবে না, তো আপনি সেটা ঠিক করে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। হাজরা চেম্বারে এসেছিল? হ্যাঁ, আপনার কাছে গিয়েছিল আর কি। বলুন আজকে কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, মানে এয়ারপোর্ট চেম্বারই আপনাকে দেখাতে আচ্ছা, গিয়েছিল। এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্টের মন্দির এসেছিল। আচ্ছা আচ্ছা, বলুন এবারে আজকে কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, নিজের ব্যাপারেই জানবো দাদা। আমার জন্ম তারিখ হচ্ছে 2-10-2000, সকাল 9:30। জন্মস্থানটা? গড়িয়া।
কি কি জানতে চাইছেন? আপনার হ্যাঁ বৃশ্চিক দাদা, রাশি actually অনুরাধা আমি জানতে নক্ষত্র। চাইছি যে আমি সরকারি চাকরির জন্য পরীক্ষাগুলো দিচ্ছি, অনেক কম্পিটিটিভ এক্সাম গুলো দিচ্ছি, তো আমার চাকরিটা হবে কিনা ওই জন্যই আমি একটু আপনাকে জানার জন্য ফোনটা করলাম। আচ্ছা, আপনি অলরেডি কাজের সাথে যুক্ত আছেন তো? হ্যাঁ আছি, কিন্তু সরকারি চাকরির জন্য পরীক্ষাগুলো দিচ্ছি, যদি মানে হবে কিনা ওই জন্যই আর কি। 23-এর পরের থেকে আপনার কিছু জব চেঞ্জ হয়েছে, মানে 24-25 লাস্ট বছর 2 ইয়ারের মধ্যে আপনার জবের জায়গায় কিছুটা ডেভেলপমেন্ট এসছে তো, জব চেঞ্জ হয়েছে তো? হ্যাঁ 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 একদম। আপনার সরকারি চাকরির পরীক্ষা ডেফিনেটলি হবে। আপনার শনি রাহু একসাথে আছে, এটা কিছুটা ডিস্টার্ব গ্রহণদোষ তৈরি করলো, মানে আপনি যে কাজটা করতে যাচ্ছেন বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা, কিছুটা ডিলে রেসপন্স হচ্ছে সমস্ত ব্যাপারেই। একদম একদম। আপনার জন্মকালীন কালসর্পদোষের অবস্থান খুব হালকা, কিন্তু আপনার জন্মকালীন যেহেতু গ্রহণ দোষটা রয়েছে, গ্রহণ দোষটাকে একটু রেকটিফাইড করবেন, আর রাহুর জায়গাটাকে কিছুটা রেকটিফাইড করবেন। আচ্ছা, কোনো পার্সোনাল রিলেশন ছিল, রিলেশনের জায়গায় কোনো ডিস্টার্ব ফেস করছেন? হ্যাঁ তা তো একটু হচ্ছেই আর কি। 2024 তুলনামূলকভাবে ভালো গেছিল, 25 থেকেই সমস্যাগুলো শুরু হয়েছে। হ্যাঁ 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 এইটা আপনার চলবে, এই বছর তো চলবে, 2027-এর এপ্রিলের পরের থেকে আপনার এই রিলেশন, পার্সোনাল রিলেশনের জায়গাগুলো ঠিক হবে। আর কর্ম সংক্রান্ত ব্যাপারে 2027-এর মার্চ এপ্রিলের পরের থেকেই টাইমটা শুরু হবে, মানে আপনার প্যারালালি দেখবেন যখন প্রবলেম আসে চতুর্দিক থেকে প্রবলেম। একদম একদম ঠিকই বলেছেন। যখন আপনি আমি রিলিফ খালি থাকেন, দেখছি আর কি, মানে সমস্যা আসলে সব দিক থেকেই আসছে। যখন রিলিফ থাকছেন তখন কোনো দিক থেকেই প্রবলেম নেই, না, মানে না, সবকটা একদমই একসাথে ঠিক আপনার বলেছেন। উপরে অ্যাটাক করার একটা টেন্ডেন্সি। ওকে, এই জায়গাটা আপনার থাকবে, এপ্রিল অব্দি ওয়েট করে যান, আরো একটা বছর একটু ধৈর্য ধরে ওয়েট করো, অটোমেটিক্যালি তোমার টাইমস কিন্তু গুড টাইম আসতে চলেছে। আচ্ছা অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। পার্টিকুলার যেখানে ছিলাম, তো ওইভাবে যদি গাইডলাইন একটা মানুষকে দেওয়া যেতে পারে প্রপার ওয়েতে, তো গ্রহ নক্ষত্র হয়তো সাময়িক 2-4 মাস আপনাকে এদিক ওদিক হবে, তারপরে কিন্তু আপনি অটোমেটিক্যালি ফিডব্যাকের জায়গাগুলো ঠিক ওভারকাম করে নেবেন। অ্যাস্ট্রোলজি ঠিক এই জায়গাতে আমাদের হেল্প করে থাকে যে পেশেন্স অর্থাৎ ধৈর্য। আপনি যদি একটা সাবজেক্টের প্রতি ডিটারমাইন্ড হয়ে থাকেন, যদি কনসেন্ট্রেশন লেভেল আপনার ঠিক থাকে, আপনি যদি ধৈর্য ধরে থাকেন, সেই সাবজেক্ট আপনাকে ফিডব্যাক দেবে টুডে অর টুমরো। হয়তো সাময়িকভাবে আপনার একটা ব্যাড টাইম গেল, আমি আমার ক্লায়েন্টসের কথা উল্লেখ করলাম, এরকম বহু ক্লায়েন্টস আছে, আমি একটা এক্সাম্পল দিলাম। সো এই যে ট্রানজিট, এই ট্রানজিটগুলোকে গুরুত্ব দেই ব্যক্তিগত ফলের উপরে, কারণ আমি রাজ্যগত কিংবা রাষ্ট্রগত ফল বিচার করে আমি আপনাকে বিশেষ কিছু গাইড দিতে পারবো না, ওটা জেনারেল, ওটা হবেই, যেটা হওয়ার ছিল হবেই, ওয়ার্ল্ড ইকোনমি যেইভাবে নির্ধারিত হবে হবে। তার সাথে সাথে আপনার হরোস্কোপ যদি কিছুটা মার খাবার থাকে খাবেন, কিন্তু পরবর্তীকালে সেই মেকআপটা আপনার ডেফিনেটলি উঠবে। এর সাথে যেগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে, যেটা আমি উল্লেখ করেছিলাম প্রোগ্রামের শুরুতে, যে পার্টিকুলার কোনো জব কিংবা ধ্যান মন্ত্র কিংবা দীক্ষা মন্ত্র হোয়াট এভার যেটাই আপনি করে থাকুন, এটা কিন্তু আপনাকে সাময়িকভাবে নয় পার্মানেন্ট ওয়েতে একটা প্রোটেকশন দিয়ে থাকবে সমস্ত কিছু থেকে, সেক্টর থেকে। সেক্টর অর্থাৎ অনেকগুলো সেক্টর আছে। শত্রু, শত্রু কিন্তু আমাদের ডিজিজ, আমাদের যদি কোনো রোগ হয়ে থাকে সেটাও আপনার শত্রু। তাহলে শত্রু শুধুমাত্র মানুষই শত্রু হবে এমন কোনো ইস্যু নেই। আপনার নিজের মধ্যেও আপনার ব্যক্তিগত লাইফেও কিন্তু শত্রুতা রয়েছে, আপনার শরীরেও আপনার রোগভোগ হলেও সেটাও আপনার লাইফে শত্রুতার কাজ করছে। আপনি মন্ত্রের জায়গা যখনই আপনি ঠিকঠাকভাবে চ্যান্টিং করবেন, তখন এই যে কুপ্রভাব, এই কুপ্রভাবগুলো অটোমেটিক্যালি দমে যাবে। স্বয়ং দীক্ষা মন্ত্রে রয়েছে যে কোনো দেবতার মন্ত্রে রয়েছে যে যেটা আপনার হওয়ার রয়েছে পূর্ব নির্ধারিত, সেটা আপনার হবেই। ডেস্টিনি আপনি চেঞ্জ করতে পারবেন না। তাহলে চেঞ্জ কি হবে? বড় কামড়টা ছোট কামড়ে আসবে, কিংবা বড় সমস্যাটা ছোট সমস্যার মধ্যে দিয়ে রেকটিফাইড হবে। রেকটিফিকেশনটাই আমাদের লাইফের মূল উদ্দেশ্য হওয়া উচিত, কারণ রেকটিফিকেশনের বাইরে কিছু নেই। আপনি আপনার কর্ম অনুযায়ী ফল পাবেন, আপনি আপনার ভাগ্য অনুযায়ী ফল পাবেন, এবং আমাদের মাইথোলজিতে যেটা মেইন ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে পূর্ব জন্মের। হ্যালো হ্যালো হ্যাঁ, একটু ধরুন। আমাদের মাইথোলজিতে যেটা ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে পূর্বপুরুষের কৃতকর্মের ফল এবং পূর্ব জন্মের কৃতকর্মের ফল। এই দুটো কিন্তু রোটেশন ওয়াইজ ঘুরছে। সো এই রোটেশনটাও কিন্তু আপনার অ্যাস্ট্রোলজির সাবজেক্টের মধ্যে আওতায় আসে। এই সবকটা জিনিস যদি বিচার বিশ্লেষণ করতে পারেন একটা মানুষকে গাইডলাইন দেওয়ার জন্য সাফিসিয়েন্ট, এবং সেই গাইডলাইনটা আপনাকে প্রপার হতে, সেই গাইডলাইনটা হয়তো আপনাকে ইনস্ট্যান্ট কোনো ফিডব্যাক দিতে পারবেন না, আপনাকে চমৎকারীভাবে 7 দিন কিংবা দিন 15 মধ্যে ভাগ্য চেঞ্জ করতে পারবে না, কিন্তু আপনি ডেফিনেটলি আপনি আপনার অভিষ্ট লাভে সফল হবেন। সো গাইডলাইনের উপরে ডেফিনেটলি বিশ্বাস রাখবেন, অনেক ফিডব্যাকস আপনারা এর মধ্যে থেকে পেয়ে থাকবেন। দেখি কি আছে। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি অভিজিৎ রাজ বলছি। কার ব্যাপারে জানবেন? আমার বিষয় আচ্ছা বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ 1989, হ্যাঁ, 4 মার্চ। 4/3/1989। জন্ম সময় বলুন। জন্ম সময় হচ্ছে 12:40 ভোরবেলা, মানে মিড নাইট? না দুপুরবেলা। আচ্ছা, দুপুর 12:40, তাই তো? জন্মস্থান কোথায়? কলকাতা? কলকাতা।
আপনার মকর রাশি, উত্তরসারা নক্ষত্র। আপনার তো বিগত বেশ কয়েক বছর ধরে ব্যাড টাইম যাচ্ছে, প্রায় 3-4 বছরের উপরে হয়ে গেল। স্যার সময়টা খুবই খারাপ হয়ে গেছে। 2021-22-এর পরের থেকেই সমস্যাগুলো বেশি বেড়েছে, তাই তো? বেশি বেশি বেড়েছে স্যার। ফাইন্যান্সিয়াল প্রবলেম, শত্রু রিলেটেড প্রবলেম, কারণ আপনার রাহুর ফেজ অলরেডি শুরু হয়ে গেছে। রাহুর সাথে এখন আপনার যেটা চলছে রাহু মঙ্গল, তার আগে আপনি ফেস করেছেন রাহু চন্দ্র, তার আগে ফেস করেছেন রাহু রবি, তারপরে তার আগে ফেস করেছেন রাহু শুক্র। তাহলে রাহু রবির ডিউরেশন আসছে আপনার 23/6/2022। তাহলে 2022-এর 23/6/2022-এর পর থেকে আপনার সর্বদিকে ডিটোরিয়েশন হয়েছে, তাই তো? সমস্ত দিক থেকে সমস্যা। এখন কি করছেন? বিজনেস? আমি বিজনেস করছি, বিজনেসটা স্যার ভালো যাচ্ছে না। কিসের বিজনেস করছেন এখন? আমি ফাস্ট ফুডের। আচ্ছা, বিজনেস খুব একটা ভালো যাবে না এই মুহূর্তে, খুব একটা ভালো যাবে না, কেননা যা ট্রানজিট আছে আপনার খালি পয়সা বেরাচ্ছে, মানে পয়সা ঢুকছে, বুঝতে পেরেছেন? কিন্তু আপনি এই ওয়াইজ কোনো ফিডব্যাকস আপনার নেই। আপনার যেটা ইস্যু সেটা হচ্ছে জন্মকালীন কাল সর্বদস্ত আছেই, প্লাস বীজ যোগ আছে, মঙ্গল রাহু একসাথে কম্বাইন্ড হয়ে বসে রয়েছে। আচ্ছা, একই সাথে বলি বৃহস্পতিও নিচস্থ। পড়তে পড়তে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন, এরকম কোনো ঘটনা ঘটেছিল? তাহলে বৃহস্পতি, মঙ্গল, রাহু এই তিনটে প্ল্যানেট নেগেটিভ অবস্থায় আছে। এই তিনটে প্ল্যানেট নেগেটিভ থাকলে যে বিরাট কিছু ভালো হবে এরকম তো কোনো ইস্যু নেই, তার মানে আপনি সমস্যা অলরেডি ফেস করছেন। ওকে, তাহলে 2025ও আপনার খুব একটা ভালো যায়নি, 26ও এখন অব্দি কিছু ভালো যাচ্ছে না। না না, কোন দিক থেকে কোনো কিছু ভালো হচ্ছে না। ওয়েট করে যান, 2026-এর অক্টোবরের পরের থেকে, অক্টোবরের 17 তারিখের পরের থেকে আপনার লাইফে টার্নিং পয়েন্ট আসবে। তখন আপনার ব্যবসায়িক জায়গা কিন্তু চেঞ্জ হতে পারে, অর্থাৎ আপনি এখন যেই বিজনেস করছেন এই ব্যবসা কিন্তু আপনার প্রভূত চেঞ্জ হতে পারে। ঠিক আছে? চেঞ্জ হয়ে যেটা হবে, যেই বিজনেস আপনার প্ল্যানিং কি মাথায় অলরেডি চলছে অন্য কোনো সেক্টরের জায়গা আসা? এটাকে অন্য কিছু করে অন্যভাবে, মানে অন্য সেই জায়গার রোটেশনস গুলো আপনার সব অক্টোবরের পরের থেকে চালু হবে। ক্লিয়ার হলো? আচ্ছা। তো অক্টোবর অব্দি ওয়েট করে যান, বিশেষ আশার আলো দেখতে পাবেন না। অক্টোবরের পরের থেকে আপনার ডেভেলপমেন্টসের জায়গা কিন্তু আসছে। ঠিক আছে? সম্ভব হলে পারলে একটা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির জন্য এয়ারপোর্ট কিংবা হাজরায় একবার আসবেন। ঠিক আছে? ধন্যবাদ। থ্যাংক ইউ। পার্টিকুলার আমি অনেকগুলো পয়েন্টস উল্লেখ করলাম, গ্রহ নক্ষত্র নিয়ে উল্লেখ করলাম, সময় খুব অল্প। যারা কোনো প্রোগ্রাম মিস আপ করে যাচ্ছেন তাদের বলি চ্যানেল ভিশনের পর্দায় আপনারা ডেফিনেটলি দেখতে পাবেন। অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক একটু লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, কিংবা আপনারা ফেসবুক কিংবা ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখুন, সমস্ত ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন। গ্রহ নক্ষত্রের এই ট্রানজিটগুলো নিয়ে যে উল্লেখ করলাম, এই ট্রানজিটগুলোর ওপরে আপনাকে মেন ফোকাস করতে হবে। এয়ারপোর্ট এবং হাজরা এই দুটো চেম্বারে আমি আছি, যদি মনে হয় আপনারা একটা অ্যাস্ট্রোলজিক্যালি কনসালটেন্সি নিতে চান তাহলে আসতে পারেন। আর এছাড়া অনলাইনেও আপনারা যে কোনো নাম্বার, যেই নাম্বারগুলো দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অনলাইন কনসালটেন্সির জন্য। ফিস 400 টাকা। অনলাইন অফলাইন কনসালটেন্সি দুটোর ক্ষেত্রে ফিস কিন্তু একই, 400 টাকা। আর যারা মনে করছেন অনলাইন কনসালটেন্সি করবেন তাদের ক্ষেত্রে বলে দিই, অনলাইন অফলাইনের সার্ভিস কিন্তু আপনারা একই পাবেন। যা আপনারা প্রশ্ন করার করতে পারেন, যেটা নিয়ে আমি সেক্ষেত্রে অনেকে বলে থাকেন কতক্ষণ টাইম দেবেন, ওরকম কোনো ইস্যু নেই। আপনি যতক্ষণ টাইম চাইবেন ততক্ষণ টাইম দেবো। আপনার যা প্রশ্ন আছে আমি সেক্ষেত্রে আপনাকে আপনার প্রশ্নের অ্যান্সার দিয়ে যতটা স্যাটিসফাইড করার চায় সেই চেষ্টা কিন্তু এয়ারপোর্ট শিবতলা পক্ষ থেকে, অর্থাৎ আমার পক্ষ থেকে ডেফিনেটলি থাকে। সো যদি আপনাদের কোনো হেজিটেশন থাকে, উইদাউট এনি হেজিটেশন আপনারা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করবেন। যদি কোনো কোয়ারিজ জানতে হয় ডেফিনেটলি ফোন করে সমস্ত ব্যাপারে ডিটেলস কথা বলে নেবেন। নমস্কার।